করে নাম দেবে দাদা, কারণ নাম যদি দেওয়া না যায় আমার কলির জীবোদ্ধার হবে না। আমরা সবাই জানি মা, এই নাম দেওয়ার জন্য দাদা নিতাই চাঁদকে জগাই মাদায়ের কাছে কলসির আঘাত খেতে হয়েছে, তাই না মা? কিন্তু দাদা কি বলেছিল, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে কৃপা করতে ভুল করব না। তাহলে তাদের মতো দয়াল আছে মা? হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই রে ভাই, আমার গৌড়া গুলো কহনে না যা, কত শত কত চত কত শত বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে না বলতে না রে, আমি একবার বলি আমার গোড়ার গুণের কথা, হরি হরি বলবো কত, আমার গোড়ার গুণের কথা বলবো কত, আমার গোড়ার গুণের আমি আগে মননে বলবো কত, আমার গোড়ার গুণের আমি আগে মননে বলবো কত, চতুর্মুখে যে না বলতে না রে, বননিয়া বননিয়া ওরে নাহি পার, বননিয়া বননিয়া ওরে নাহি পার, ওরে বননিয়া ওরে নাহি পার। ভাই রে ভাই, আমার গোড়া কোনো কহনে না যায়। ভগবানের কৃপার কথা, ভগবানের মহিমার কথা, লীলার কথা এক বদনে বলে কখনোই শেষ করা যায় না। যেমন একটা বিশাল সমুদ্র মা, সেই সমুদ্রের মধ্যে থেকে যে যদি আমি এক বালতি জল তুলে নিই, তা সমুদ্রের জল কি কিছু কমে যাবে বাবা? যাবে না। তেমন ভগবানের লীলা কথা, ভগবানের মহিমা সেটা অপরিসীম অনন্ত, যেটা এক বদনে মহাজন বলল বলে কখনোই শেষ করা যায় না। এ জগতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু লাগে না মা, যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায়। ভগবানকে চেনা আর ভগবানকে জানা দুটোর মধ্যে অনেক পার্থক্য। ভগবানকে কিন্তু আমরা সবাই বুঝতে পারি না, চিনতেও পারি না। যে স্বয়ং ভগবান অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান, অর্জুন কিন্তু সেই ভগবানকে চিনতে পারিনি গো মা। ভগবান কাছে থাকলেই তাকে চেনা যায় না। কুরুক্ষেত্রে যুদ্ধ হবার পর অর্জুন, একটু মন দিয়ে শোনো মা, তার মাধবকে ডেকে বলছে, মাধব, এই কুরুক্ষেত্রে যুদ্ধে আমি নিজে হাতে কতজনকে হত্যা করেছি, আমার কত আপনজনকে আমি নিজ হাতে হত্যা করেছি, না জানি আমার কত পাপ হয়েছে। তাই আমার মনে একটু বাসনা হয়েছে, আমি একটু গঙ্গা স্নানে যাব। তো ভগবান মৃদু মৃদু হাসছে অর্জুনের কথা শুনে।
আচ্ছা বেশ বেশ, অর্জুন তুমি গঙ্গা স্নানে যাবে? আচ্ছা আমি তোমাকে নিয়ে যাব। ভগবান রথে করে অর্জুনকে বসিয়ে গঙ্গার তীরে আনলেন। এনে অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তুমি একটা কাজ করো, একটু রথের উপরে বসো। আমার এই ঘোড়াগুলো কতদিন যুদ্ধে গেছে, জল টল খাওয়া হয়নি, ঘাস খাওয়া হয়নি, আমি একটু তাদেরকে ঘাস খাইয়ে আনি, তুমি ততক্ষণ এই রথের মধ্যে বসে থাকো, গঙ্গা স্নানটা সেরে নাও। সব ভগবানেরই লীলামা। কি করলো? ভগবান ঘোড়াগুলোকে নিয়ে অর্জুনের কাছ থেকে দূরে সরে গেল। এমন সময় অর্জুন রথে বসে বসে দেখছে যে একটা মৃতদেহ, মানে সব দেহ, মরা দেহ, দুজনে মিলে কাঁধে করে তারা শ্মশান ঘাটে এনেছে। এখন আনবার পর চিতা সাজিয়ে যখন দাহ করবে, দেখছে যে আগুন আনতেই ভুলে গেছে। এখন একজন আর একজনকে ডেকে বলছে, ভাই একটা কাজ কর, তুই এই মরা দেহের কাছে একটু বস, আমি দৌড়ে একটু আগুনটা নিয়ে আসি। এখন মরার কাছে কেউ একা একা বসতে চাই না, তা আবার শ্মশান ঘাটে। হ্যাঁ, বলছে ভাই আমার কোনো দরকার নেই, আমিও তোর সঙ্গে যাব। একটা কাজ কর, ওই যে দূরে ওই রথের উপরে যে মানুষটা বসে আছে, আমরা বরং ওর কাছে দায়িত্বটা দিয়ে আমরা দুজনে আগুন নিয়ে আসি। এই বলে অর্জুনকে ডেকে বলছে, এই যে ঠাকুর আপনি একটু এই দেহটা দেখুন, আমরা তাড়াতাড়ি আগুন নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। অর্জুন বলল, বেশ ঠিক আছে, আমি দেখছি, তোমরা যাও। এখন অর্জুন রথের উপর বসে দূর থেকে ওই মরা দেহটা চৌকি দিচ্ছে, মানে পাহারা দিচ্ছে। এমন সময় কি হলো মা, দুটো, একটা হচ্ছে জীর্ণ শীর্ণ শেয়াল, রোগা, মানে গায়ে কিছু নেই, খালি ওই মানে হাড় কটাই আছে, কোনো চামড়া মাংস কিছু নেই। আরেকটা বেশ হচ্ছে বেশ নাদুস নদুস, মানে একটা, হ্যাঁ এইরকম অবস্থা, আর একটা এইরকম অবস্থা, মানে একটা দুর্ভিক্ষের কারণ আর একটা দুর্ভিক্ষের ফলাফল। এইরকম দুটো শিয়াল এসে এখন ওই যেটা রোগা সোগা শিয়াল, মানে জীর্ণ শীর্ণ, ওই শিয়ালটা কি করছে মা, ওই সব দেহের কাছে যে একবার তার মুখটা শোকে, একবার কানটা শোকে, একবার পা দুটো শোকে, একবার বদনটা শোকে, সারা জায়গা শোকেই বেড়াচ্ছে। এখন মোটা শিয়ালটা বলছে, আই ভাই, বলি এত শোকাশোকির কি আছে, আমাদের খাদ্য হলো মাংস, তা কাছে যখন পেয়েছি যত শোকাশোকি না করে খেয়ে ফেল, কি এত শোকাশোকি করছি, ওই তো তোর চেহারা। আর যেই না বলেছে, বলছে আরে ভাই শুকছি কি আর স্বাদে, ওই দেহ খাওয়া যাবে না। বলে কেন? ওই দেহ খাওয়া যাবে না কেন, এমন কি হয়েছে যে খেতে পারবি না? বলে এমনি এমনি বলছি না রে ভাই, শোন, আমি ওর মুখটা শুকে দেখলাম যে ওই মৃত ব্যক্তি জীবনে কখনো জিহ্বা দ্বারা বদনে হরিনাম উচ্চারণ করে না। ওর চরণ দুটো শুকে দেখলাম জীবনে ওই পা দিয়ে কখনো কোনো তীর্থস্থান ভ্রমণে যায় না, কোনো মন্দিরে ভগবানকে দেখেনি, আমি খাবো কেমন করে? ওর হাত দুটো শুকে দেখলাম জীবনে করতালি দিয়ে কখনো হরিনাম করে না, ওর চক্ষুটা জীবনে কখনো ভগবান দর্শন করে না, বদন কখনো হরিনাম করেনি, তাহলে আমি খাবো কোথায়? এই দেহটা যে একেবারে পাপী মরা দেহ, আমি যদি না খেয়ে মরে যাই, তাই পাপী মরা দেহ আমি খাবো না। এখন ওই মোটা শিয়ালটা ডেকে বলছে, শোন ভাই, ও আর কত বড় পাপী, হ্যাঁ, আর ও কত বড় মূর্খ, তুই যোগে মূর্খ বলছিস, জীবনে হরি নাম করেনি, কিন্তু আমি দেখছি ওর থেকেও একটা বড় মূর্খ এখানে বসে আছে। কে? কোথায় আমার মূর্খ দেখছিস তুই? শোন, ওই যে দূরে রথের উপরে বসে আছে, এই মরার থেকেও বড় বড় মূর্খ ওইটা বসে আছে ওখানে। বলে কেন? ওকে মূর্খ কেন বলছি? বলে বলবো না। অর্জুন কথাটা শুনতে পেরেছে মা। অর্জুনের আবার এমন একটা গুণ ছিল, পশু পাখির ভাষা বুঝতে পারত। এখন অর্জুনের খুব রাগ হয়ে গেল, বলছে ভাই তুমি আমাকে মূর্খ কেন বলছো? আমি কি এমন কাজ করলাম মূর্খামি, তুমি মূর্খ বলে দিলে আমায়? বলে বলছি কি আর সাদে, আরে বাবা, যে ভগবানের চরণ কমল হতে গঙ্গার উৎপত্তি, যে ভগবানের চরণ কমল হতে গঙ্গার সৃষ্টি হয়েছে, তুমি কিনা সেই ভগবানের চরণ ছেড়ে এসেছো আজকে গঙ্গা স্নান করে তোমার পাপ ধোবে বলে। জগতে তোমার থেকে এমন বড় মূর্খ, তোমার থেকে এমন বড় পাপী জগতে আর কেউ নাই। নেতাই গৌর হরি বল হরি বল।
সঙ্গে সঙ্গে অর্জুন ছুটে গিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কাছে পেয়েও তোমায় চিনতে পারিনি দাদা। তা ভগবানকে সব সময় চেনা যায় না মা। ভগবানকে চিনতে গেলে জীবের যেটা প্রয়োজন সেটা হলো অন্তরের ভক্তি। এই জাগতিক নয়নে ভগবান দেখা যায় না মা, ভগবান দেখতে হয় কিসের দ্বারা? ভক্তির নয়ন দ্বারা। তাই আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুঃখ কিছু নাহি জানো। ওরে বেদ বিদ্যা কিছু নাহি জানো তো। সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে আজ সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। আনন্দে বাণী সেই তো ঠাকুরে জানি। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে হরি হরি ও তারি কিছুই জানতে লাগে না গো। তারি কিছুই জানতে লাগে না গো। ছুঁই জানতে লাগে না গো। যে জন গৌর সরে জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে হরি হরি বলি সংসারকে অসর ভেবে, বলি সংসারকে অসর ভেবে, বলি সংসারকে অসর ভেবে। আমার গৌর চরণ ছাড় জেনেছি তার কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে ঠাকুর